ধানুয়া কামালপুর স্থলবন্দর যদিও শুধুমাত্র গুডস নেওয়া আনার জন্য এখন পর্যন্ত অনুমোদিত, কথাবার্তা হচ্ছে ট্যুরিস্ট এবং অন্যান্য ভিসায় যারা যাওয়া আসা করবেন সেটা খুব শীঘ্রই খুলে দেওয়ার কথা। যদিও ট্যুরিস্ট ভিসায় কেউ এখনও যাওয়া আসা করতে পারেন না, শুধুমাত্র ট্রাক যেগুলো আছে কার্গো সার্ভিস যাওয়া আসা করে, লাইক এই যে এরকম পাথর নেওয়া আনা করা হয়। এই তো ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় হচ্ছে সামনেই, যেহেতু মেঘালয় সীমান্ত। যদিও ট্যুরিস্টের জন্য এখনো খোলা হয় নাই, তারপরও দেখতে পাচ্ছেন যে উৎসাহী লোকজনের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এটা বাংলাদেশের সীমানার মধ্যে, আমি স্টিল বাংলাদেশের মধ্যে আছি। এই যে এলাকাগুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে, আর এটা হচ্ছে স্থলবন্দরের অফিস। সামনের এটা হচ্ছে গেট। অনুমোদিত লোকজন কিন্তু এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছি এই গেটের ওই পাশে কিন্তু যেতে পারবে না। এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এই সীমানাটার বাইরে আসলে যাওয়া সম্ভব না, শুধুমাত্র এখানে দায়িত্বরত যারা সিকিউরিটি ফোর্স যারা আছেন, বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড, ওনাদের অনুমতি ব্যতীত এবং ওনাদের কনসার্ন ছাড়া কেউ আসলে এটার ভিতরে যেতে পারবেন না। সো আমি ওই যেতে চাচ্ছি না। আর ওনাদের স্থাপনা নেওয়া হচ্ছে নিষেধ, সো আমি ওনাদের স্থাপনা নেওয়া থেকে বিরত থাকবো। এটাই ছিল মূলত ধানুয়া কামালপুর জামালপুর জেলার বকশীগঞ্জ থানার যে স্থল বন্দর রয়েছে সেটা। যদিও এখন পর্যন্ত ইমিগ্রেশন হচ্ছে না, মানে সাধারণ মানুষজন যাওয়া আসা করতে পারবেন না এই জায়গাটাতে, শুধুমাত্র কার্গো সার্ভিস, ট্রাক, লরি, মানে মালামাল নিয়ে আসার জন্য স্থলবন্দরটি খোলা আছে। সো জানি না কবে সরকারিভাবে বা অফিসিয়ালভাবে এই স্থলবন্দরটি ইমিগ্রেশন শুরু হবে বা সাধারণ মানুষ ট্যুরিস্ট বা মেডিকেল ভিসা নিয়ে যেতে পারবেন। আমরা অপেক্ষা করছি সেই সময়টার জন্য। সো আশা করি খুব শীঘ্রই অনুমতি পেয়ে যাব। যেহেতু জায়গাটা আমার বাড়ি থেকে খুব কাছে, সো আমি কিপ অ্যান্ড টাচে থাকার চেষ্টা করব। আর অফিসিয়ালিও জানিয়ে দেওয়া হবে যখন থেকে ইমিগ্রেশন শুরু হবে এই জায়গাটাতে। এর চেয়ে বাইরে আর কিছু থাকতেছে না আজকের ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর এই হচ্ছে পিছনে বর্ডার, যেটি আমি ছেড়ে আসলাম, ইন্ডিয়ান বর্ডার।
স্থলবন্দরের অফিস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। See you in next video.